একজন নবীকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র কাপড় পরাবেন। জবাব দেন, সেই নবীটার নাম কি? সেই নবীটির নাম হলো সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র উনি পরনে কাপড় থাকবে, আর কোন নবী রাসূলদেরও কাপড় থাকবে না। আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দূর অবস্থা হবে, এই কঠিন অবস্থার সময় কি মানুষেরা, একজন মানুষ আর এক মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থার মধ্যে মানুষ কি মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? বিশ্বনবী বললেন, শোনো আয়েশা, এমন করুণ অবস্থা হবে, মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, এমন সংকটাপন্ন অবস্থা হবে, মানুষ যে উলঙ্গ থাকবে এটাও মানুষ বুঝতে পারবে না। কি করুণ অবস্থা! আর আপনারা হাসাহাসি করেন। আমি আখিরাতের কথা বলছি, চোখ থেকে পানি পড়ার কথা, আর মানুষের কান পেতে শোনে না। মানুষের কত বড় দিল যদি কঠিন হয়ে যায়, মানুষ এরকম হতে পারে। বিশ্বনবী আখিরাতের কথা বলতেন, সাহাবায়ে কেরাম ডুকরে ডুকরে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। জাহান্নামের কথা আসলে, আখিরাতের কথা আসলে, চোখ থেকে অঝরে নামাজের মধ্যে পানি গরম করলে টকবক টকবক যেরকম করে, এরকম করে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের চোখ থেকে পানি আসতো। আর আমরা উঠে যাই, আমাদের চোখ থেকে পানি আসে না, পিছনে ফিরে কথা বলি। জাতির কপাল করো খারাপ হলে এরকম হতে পারে। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলেন, শোনো, লান তানফাআকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন, মুসিবতের সময় সন্তান কোনো কাজে আসবে না। সন্তান, কিছুদিন আগে দেখলাম এক লোক আগে নামাজ পড়তো, ছেলে হাফেজ হবার পর আর নামাজ পড়ে না।